এখানে একটা উল্টা উল্টা হচ্ছে কি যে আমরা সবসময় বলি কি ক্লোজ মানে বন্ধ বলি না, কিন্তু এই বিদ্যুতের ক্ষেত্রে ক্লোজ মানে চালু। সার্কিটটা ক্লোজ করছে। হ্যাঁ, ক্লোজ মানে চালু, মানে লাইনটা চালু হবে। আবার যদি যখন বলবে যে লাইনটা ওপেন করে অফ হবে, এরকম। এই যে এখানে ক্লোজ, তার মানে ক্লোজের চিহ্ন আছে কোন দিকে? এই দিকে, তার মানে এই যে ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এটা দেখা চাবি দিয়ে হ্যান্ডেল লক করে এবার হবে, ঠিক আছে। তার মানে এটা ঠিক আছে, আওয়াজ হবে সবসময় হবে। তার মানে এটা পিসিবি অন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এদিকে করলে এদিকে ক্লোজ, আবার যদি বন্ধ করি তাহলে কি করবো? বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আবার সার্কিট ব্রেকার আছে। হ্যাঁ আছে তো, ওইটার আওয়াজটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই যে অনেক সময় ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে না সার্কিট ব্রেকার বুঝে যায়। এখন বিষয় হলো যে যখন লাইন বন্ধ করতে বলবে, আবার লাইন বন্ধ করার সময় অনেক সময় হয় কি যে যখন বললো যে ব্রেকার বন্ধ করে, শুধুমাত্র ব্রেকার বন্ধ করে অনেক সময় কাজ করা যায় না, রিস্ক থেকে যায়। তার কারণে ব্রেকারটা কী করতে হয়? বের করতে হয়, ঠিক আছে। এই যে এটা এটা যেমন এই যে এই যে এটা হ্যান্ড, এটা 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 দিয়ে আগে আগে কিন্তু নিয়ম হলো কি আগে বন্ধ করতে হবে, বন্ধ করার পর তারপরে ব্রেকার বের করতে হবে। চালু অবস্থায় কখনো ব্রেকার বের করা যাবে না। এই যে বুঝছে, এই যে এভাবে, ঠিক আছে। এভাবে ঘোরালে ভিতরে যাবে, আবার এভাবে যখন করবেন তখন ইন, আচ্ছা, মানে ঢুকবে। ঠিক আছে। এক কথা আউট করলে তো পুরো ব্রেকারটা বাইরে চলে আসছে, আর যখন ইন করবে ভিতরে চলে যাচ্ছে, ভিতরে গেলে কানেক্ট হচ্ছে। যখন ইন হবে তখন কিন্তু এখানে ই দেখাবে, সিবি সার্ভিস দেখাবে। আচ্ছা, এখন আউট আছে তাই? আউট আছে, তাই টেস্টে আছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সিভি টেস্ট। ইন করলে কি এখনই এটা চলে যাবে? এটাই কোনটাই এই সিগন্যালটা দিবে এখন হ্যাঁ। যদি আবার ইন করা হয়? এখন তো আউট করে কিন্তু রাখছে। এটা বোঝাচ্ছে এই কারণে, মানে এটা ফিডার কিন্তু চালু না, আচ্ছা, কারণ ফিডার অন্যান্য চালু আছে, চালুকৃত ফিডার কিন্তু আপনাদের বোঝানোর জন্য দেখানো যাবে, দেখানো যাবে। কারণ চালু করা ফিডার যদি এখন দেখায় তাহলে এলাকা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এইটা এক কথায় মূল কী হচ্ছে যে যখন যেমন এটা ইয়ে করে শহর ফিটার বলতে মনে এরিয়াটা সমস্যা হলে তখন কি ম্যানুয়ালে আর অন্যভাবে কি করা সমস্যা নেই। এই যে এটা এইটা এটা দিয়ে এইগুলো যখন সমস্যা হয়ে যাবে তখন এগুলো ওইটা যখন সমস্যা হয়ে যাবে তখন এই যে এটা দিয়ে এই যে এটাতে হচ্ছে এটা লাগানো আছে, হ্যাঁ। যেহেতু এটা মানে এটা ই করে মানে হলো এর ভিতরে ঢোকাতে হবে, ঢোকায় এই যে এখান থেকে দেখতে পাওয়া যাবে যে ওখানে পুশ বাটন আবার ক্লোজ বাটন, হ্যাঁ, অফ বাটন অন বাটন, ওখানে পুশ করলে অটোমেটিক চালু হয়ে যাবে। এরকম অনেক সময় এটাতে কাজ করে না, স্বাভাবিক, যেহেতু ইলেকট্রনিক জিনিস, তাই এটাতে কাজ না করে তখন এটার ব্যবস্থা আছে, এটা দিয়ে ওই এর মধ্যে ঢুকে পুশ করলে কমপ্লিট, এরকম বিষয়। ইন্ডিকেটরগুলো তো একটা তো এটা সিবি অন সিবি অফ দেখলাম, আর বাদ বাকি ইন্ডিকেটরগুলো কিসের জন্য কেমন কি ব্যবহার এটা সিবি অফ সিবি অন, এটা হচ্ছে স্প্রিং চার্জ, স্প্রিং চার্জ। এটা বলতে কেমন কি একটু বিস্তারিত মানে সব স্প্রিং চার্জ অনেক সময় হয় কি আপনার স্প্রিং চার্জ যদি না হয় অনেক সময় ফিটার চালু হয়, ঠিক আছে। ওটার জন্য তখন ওটার জন্য করতে গেলে ইয়া করা লাগে। ওই যে যেটা যেমন ওইটা অন নাই এটা হচ্ছে ব্রেকার, যেটার কথা বলছি ভিতরে ঢুকে যাবে, চালু হয়ে যাবে, হ্যাঁ। আবার দেখা যায় যে অনেক সময় হয় কি বন্ধ হয় না, ওটা টিপ করে না, তখন এই যে পুশ টু টিপ যেটাতে এই ফুটা দিয়ে ওইটা কোথায় চলে যাবে, হ্যাঁ হ্যাঁ, এরকম। আবার যেটা বললাম যে ব্রেকার বের করার সময় যখন ওই যে হ্যান্ডেল ঘুরাইয়া ব্রেকার যখন আউট করা হয় তখন কিন্তু এটা সামনে চলে আসবে,
সামনে আসলে এখানে অবশ্যই দেখাবে টেস্ট, যেহেতু আউটে আসে। যখন এটা ভিতরে চলে যাবে তখন এখানে দেখাবে সার্ভিস। তার মানে ইন হলে সার্ভিস হবে, আর সার্ভিস হলে তখনই চালু করা যাবে। আর তাছাড়া চালু করা যাবে। এখন তো আমার এখান থেকে চালু করে আমার বাইরে সিঙ্গেল পেজে চালু হবে না, 3 পেজে চালু হবে। 3 পেজ চালু কেন প্রত্যেকটাতে অবশ্যই। এখানে কিন্তু একটা কথা আছে, অনেক সময় হয় কি যে কোনো একটা পেজে সিঙ্গেল পেজ মানে অনেক সময় আমাদের বাড়িতে মিলনেসে তো রাইস মিলে দেখি 2 পেজে আছে, 1 পেজে না, তো 1 পেজে বন্ধ করে মানে ওরা বলবে আর কি। এটা হচ্ছে 3 ফেজ আছে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে 1 ফেজে কারেন্ট কম থাকে, 1 ফেজে জিরো থাকে। তখন আমাদের হয় কি যে পাশে যে রাইজিং পোলগুলো আছে, রাইজিং পোলে অনেক সময় হয় কি যে উপরে যে ইয়াটা ওটা অনেক সময় পাখি পড়ে পুড়িয়ে যায়, যার কারণে 1 ফেজ চলে যায়। ওটা নতুন করে লাগালে আবার ওই জায়গাটা লোডটা চলে আসে। ফিউজটা থাকে আর কি ইলেকট্রিক্যাল পোলে। স্যার, যখন কোনো ফিডার ট্রান্সফরমার সমস্যা হয় বা কোনো ত্রুটি হয়, তখন এখানে কোন জায়গায় দেখা যায় যে ওইখানে সমস্যা হয়েছে? এখানে সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক ওই যে এখানে দেখাবে। ওই যে অনেক সময় ওভার কারেন্টে বন্ধ হয়, অনেক সময় আবার ওভার কারেন্ট আর ফল্ট দুটোতে বন্ধ হয় একসাথে। এই দুটো ইন্ডিকেটার লাল বাতি জ্বলবে, আর সাথে সাথে কিন্তু জোরে জোরে অ্যালার্ম বাজবে। তখনই বোঝা যাবে। অ্যালার্ম বাজলে এই যে অ্যাকসেপ্ট রিসেট এটা টিপতে হবে, তারপরে এটা টিপতে হবে, তাহলে বন্ধ হয়ে যাবে এরকম। আচ্ছা, ওইটার যেমন হচ্ছে বললেন যে ব্লু লাইট, এটা না হলে তো অন হবেই না। তাহলে ওই যে ওইটা তো ব্লু লাইট জ্বলছে না, এটা ব্লু লাইট জ্বলছে না, এটা ব্লু লাইটের মানে ভিতর ঠিক আছে, কিন্তু মানে লাইট না ইন্ডিকেটারের লাইটটা নষ্ট হয়ে গেছে এরকম। আর কিছু জানা আছে? সবগুলো একই। এই এনার্জি মিটারে কি ভোল্টেজ লাগছে? এনার্জি মিটারে এটা দেখাবে ওই যে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট হার, এগুলো দেখাবে। মানে এটাতে 63.4 ভোল্টেজ দেখা স্যার 11,000 টাকা। কোনটা 11,000? তো এটা 11 কেজি না, এই যেমন এখন আমাদের কিলোওয়াট আওয়ারটা কিনতে হয় একবার, আর হচ্ছে কিলোওয়াট। এই দুটোই মূলত এইগুলো সবগুলো হলো কী বলে 11 কেবির ফিডার। আর এখানে ট্রান্সফরমার আছে দুটো। হ্যাঁ, আর কি আসলো বন্ধ আছে। বন্ধ আছে কীভাবে বুঝবো? সিপিইউ বন্ধ আছে, স্যার, সিপিইউ অনে লাইট জ্বলছে না। আর এখানে লোড জিরো। দুটো জিনিস লক্ষ্য করতে হবে, লোড জিরো লোড জিরো আর সিপিইউ অনে লাইট অফ। সিবি অনে লাইট। এটা সিবি দেওয়া না, এটা বন্ধ আছে। মানে এখন এই জায়গায় লোড শেডিং দেওয়া না না, ট্রান্সফরমারটা বন্ধ আছে, একটা চালু আছে শুধুমাত্র। কি হবে? ঠিক আছে, এখানে তো এখানে আছে এই যে উপরে এগুলোতে তো লোড শেডিং হতে এগুলোতে দেওয়া হবে। ঠিক আছে, এটা কি আর চলছে। একটা জিনিস মনে রাখতে হবে যে ওই 33 কেবির TR1 আর 11 কেবি TR1, এক কথায় যেটা যখন চলবে সেটা একসাথে চালু হবে। এটার অন ওটার অন, এটা যদি অন থাকে টু চালু থাকে, ওটা টু চালু থাকবে এরকম। স্যার মজমপুরে যে লাইনটা আছে ওখান থেকে এখন মানে লাইন আমরা নিচ্ছি না সেখানে তো ধীরে ধীরে না, এখান থেকে চালু আছে, কিন্তু ওরা লোড নিচ্ছে না। সেজন্য সেটা যে কোনো মুহূর্তে দেখা যাওয়ার কোনো সমস্যা এটা আমাদের সাথে লোড নেওয়ার লাগে তখন কি এইভাবে মানে আপনারা চালু করে এটা রাখেন, আমাদের এখানে ফল্ট হয়েছে, আমরা এখন ওদের থেকে লোড নেবো স্যার। নয়। ওরা যদি চালু করে রাখে আমরা এই এখন ই করে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে চালু আছে। ওরা টাইমিং দিয়ে অটোমেটিক ওখান থেকে ব্রেক আউট করলে চালু, ওরা আমাদের লোড পাই যাবে। এটা রিং লাইন, এটা কি আর এটা হচ্ছে ইনকামিং থেকে আসছে। আমরা আমাদের পক্ষ থেকে আসছে, যেটা আসছে এটা আমরা পাস করি। এখান থেকে বেশি আসছে এটা হচ্ছে আরেকটা রিং লাইন, যেটা ওখান থেকে এই দুইটা রিং লাইনে আমরা নিতে পারবো, ওরা আমাদের কাছ থেকে নিতে পারবে।
ব্যাকআপ লাইন হিসাবে এগুলো এই দুটো রাখা দিতে হবে অনেক সময় হতে পারে ইলেকট্রিক্যাল জিনিস হবেই তো। আর এই পাশে এগুলো কি জন্য এগুলো ডিসি দেবেন, এটা অক্সিলারি, এটা হচ্ছে ডিসি প্যানেল, চার্জার, এটা হচ্ছে যেটা remote control। প্রশ্ন আছে? কিলোওয়াট আওয়ার এসে সব কিছু সাব স্টেশনে ডিসি চার্জ